में जिगर दिखलाना है, आज नहीं तो कल। चल 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 मदीने जल्दी चल। जोरे बोलुन सुबहानाल्लाह। चलो चलो তয়বা নগরে জলদি চলো। বুঝতে পেরেছেন? চলো চলো মদিনা জলদি চলো। তয়বা নগরে যেতে হবে, মনের বেদনা দেখাতে হবে, আজ নাই তো কাল। চল চল মদিনা জলদি চল। জোরে বলে। सरवर आलम नूरे मुजासम हम पे करम फरमाएंगे, हमको यकीन है अपने रोज़े पर आका हमें बुलाएंगे। सरवर आलम नूर मुजासम हम पे करम फरमाएंगे, हमको यकीन है अपने रोज़े पर आका हमें बुलाएंगे। हम भी मदीने हम भी मदीने को जाएंगे, आज नहीं तो कल। चल 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 मदीने जल्दी चल। तौबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক, হোকো না বাপ আমার সোনা, একটু ঢুকে যাও, বলতে সুবিধা হবে। দাঁড়িয়ে থাকলে আমারই কষ্ট হচ্ছে বাবা, একটু আসুন বাপ, একটু আসুন না সোনা আমার। বাজারে ঘাটে না থেকে একটু আসুন, দাঁড়িয়ে থাকবেন না। এ সাইডে এত জায়গা, তারপরেও আমাদের ইমাম সাহেব বলে সব পরেশান, তরিকুল ইসলাম মাওলানা সাহেব তিনি বলে পরেশান, নাদবী সাহেব বলে পরেশান, আমি বলেও hayran। ব্যাপারটা কি? আমরা তো মুসলমান নাকি বলেন? একটু কাছে আসুন না বাবা, একটু কাছে আসুন। শোনা বলছে হুজুর আপনি কাছে ডাকলি বাজারে যাও, দাঁড়িয়ে থাকো ভালো। বাবা আমার বাজার খুব ভালো, নইলেও খাবো কি বলেন? বাজার যদি না থাকে তো খাবো কি? কিন্তু জালসার জন্য খুব খারাপ। কথা বুঝতে পেরেছেন? বাজার খুব ভালো, নইলে বাজারে আমরাও তো বাজারে যাই, আপনারাও তো যান নাকি বলেন? তাহলে বাজার যদি খারাপ হয়, হ্যাঁ পরিবেশ পরিস্থিতিতে খারাপ ও ভালো। আজকে যা পরিবেশ, এই পরিবেশে ওই দিকে লোক বেশি, ঠিক না বলেন? খুব সুন্দর পছন্দ হয়েছে আপনাদের এই স্বরূপনগরের জালসা। আমার আম্মাজানদের জন্য একটা আলাদা সুন্দর ব্যবস্থা করেছেন, পুরুষদের জন্য সুন্দর ব্যবস্থা করেছেন। এটা ঈদগাহ, এই ঈদগাহে কম করে 4000-এরও উপরে মানুষ একসাথে নামাজ পড়তে, ঠিক কিনা বলেন? তাহলে এত সুন্দর পরিবেশ, আর সেইখানে যদি আমরা পরিবেশ সুন্দর না রাখতে পারি তাহলে তো বড় মুশকিল, নাকি বলেন গো? রাগ করছেন আমার কথায়? জওয়ান যুবক সোনা মানিকেরা, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের নবী। তিনি কাদের নবী? বুক ফুলিয়ে বলবেন কাদের নবী? সিনা চওড়া করে বলুন আমাদের নবী। জোরে বলুন। আমাদের নবীর মতো নবী কোনো আগে ছিলেন না, আজও নাই, আগামী তো। জোরে বলুন না। নবী আমাদের কত বছরে নবী? নবী কয় বছর বয়সে নবী হয়েছেন? 5 বছরে। 5 বছরে। আর কারো মত
40 বছরে। আর কারো মত জন্ম থেকে নবী। আর কারো মত জন্ম থেকেই নবী। কেউ বলছেন 5 বছর, সৃষ্টির প্রথম থেকে, সৃষ্টির প্রথম থেকে সৃষ্টি 80,000 আলম, 80,000 মখলুকাত সৃষ্টি, তার আগে নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটা মতের মধ্যে একটা মত গ্রহণযোগ্য, তাও আমি বলিনি। পবিত্র কোরআন মাজিদ 26তম পারা আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আব্বাজি আমার সোনা মানিকেরা, এই আয়াতের তাফসিরে যাইয়া তাফসীরকারগণ লিখতেছেন, আব্বা আমার এই আয়াতটি হামদে বারি তাআলা বিহে, হামদ বারি তাআলা মানে আল্লাহ পাকের প্রশংসা। আবার এই আয়াতটি আমার নবী পাকের প্রশংসা। যদি আল্লাহ পাকের প্রশংসা হয় তাহলে আল্লাহ হলেন প্রথম, আল্লাহই হলেন শেষ, আল্লাহ জাহির, আল্লাহ বাতিন। আবার এটা যদি আমার নবী পাকের প্রশংসা হয় তাহলে নবী হলেন প্রথম, নবী হলেন শেষ, নবী হলেন জাহির, নবী হলেন গোপন গোপন গোপন। তিনি বন্ধু আল্লাহ পাকের কোরআন মাজিদের কথাও। আসুন এবার আমি রাসূলে পাককে জিজ্ঞাসা করি, ওগো আমাদের নবী আপনি বলুন, আপনি কবে থেকে নবী? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াজ জাসাদ। আদম যখন পানি এবং মাটির সঙ্গে মিশ্রিত, আমি নবী আল্লাহ নিকটে তখন থেকেই নবী। হাযা হাদিসুন সহিহ সহিহ সহিহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী তিনি যিনি সৃষ্টির প্রথম থেকে আল্লাহ পাক যাকে সৃষ্টি করেছেন, যার ওসিলাতে আল্লাহ পাক 80,000 আলম বানিয়েছেন, 18,000 মখলুকাত বানিয়েছেন। আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত আমাদেরকে সকল আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওসিলা মুস্তাফা বানিয়েছেন রব্বি আল্লাহ। ঠিক কিনা বলেন? এখন কেউ যদি বলে 40 বছরের নবী, বুঝতে হবে 40 বছরের নবী হননি, আগে থেকে নবী ছিলেন। ওই নবুয়াতটাকে উনি 40 বছর বয়সে প্রচার করেছেন। প্রচার করা আলাদা, নবী হওয়া আলাদা। নবী ছিলেন আগে থেকে, প্রচার হয়েছে 40 বছর বয়স থেকে। আরো জোরে বলি সুবহান। এই কথা বোঝা যাচ্ছে? পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালা হে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমার সঙ্গে পড়ুন, পাইলে নিরালায় গো নবী, পাইলে, আরো জোরে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরা। আমি দুই কদমে চুমা খাবো, আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। জোরে বলো। পাথরে চুমা দিতে এত ভালো লাগে, হাজরে আসওয়াদ কেন চুমছো? নবী চুমা চুমে আমরাও বলি হাজরে আসওয়াদ তোকে আমরা এই কারণে চুমা দেই, মুস্তাফা তোকে চুমা দিয়েছে। जिस गली से मेरे नबी गुजारते हैं वो गली की बात और है, जिस जगह तेरे मेरे मुस्तफा
वो पाक और साफ हो जाया करता है। যখন আগমন করেছেন রাসূল, দেশটার নাম হলো বাক্কা। কি নাম? বাক্কা। নবী আসার পর সেই দেশটার নাম কি? মক্কাতুল মুকাররমা। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার পরিবেশ কত দূষণীয় ছিল, আমাদের নবী এসে সমস্ত দূষণ মুক্ত করেছেন। এমনকি মুক্ত করতে গিয়ে আমার নবীকে অতি কষ্ট করতে হয়েছে, রক্ত মোবারকা ঝরাতে হয়েছে, হয়নি? আমার জওয়ান যুবক সোনামানিকেরা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছেন। বাবা আবু জাহেল আমার নবীজিকে দেখতে পেয়েছেন, পাওয়ার পরে আবু জাহেল আমার নবী পাকের কাছে যাই আপনার আঘাত করেছে, মাথাটা ফাটিয়ে দিয়েছে। আমার নবী পাকের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আপনার যখন বাড়িতে এসেছেন ওনাকে খবর দেওয়া হলো, হামজা তোমার ভাতিজাকে কত আঘাত করেছে, তার রক্ত ছড়িয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে রওনা দিলেন। রওনা দিয়ে আপনার করলেন কি, আবু জাহেলকে দেখে মক্কার কাবার নিকটে বসে আছে, কামান দিয়ে তার মাথাতে আঘাত করেছে। বাঘের মতো গর্জন দিয়ে বলতেছে, আবু জাহেল তুই কি মনে করেছিস মুস্তাফার কেউ নাই? তুই কি এতিম মনে করেছিস? তুই কি মনে করেছিস মুস্তাফার কোনো সাহারা নাই? তুই কি মনে করেছিস মুস্তাফার কেউ নাই? আমি হামজা বেঁচে থাকাকালীন আমার মুহাম্মাদের দিকে তোর চোখ তুলে তাকাতে দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাথা ফাটানোর পরে আবু জাহেল যখন আমার নবী পাকের কাছে গিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা কি আমার গাউসে ওয়াহারি আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে আঁকিয়েছেন। শত্রুগণে কোনোদিনও সুযোগ না মিলে পাইব সুযোগ ভাবে, হামজা কোথা গেলে একদাসী আমির হামজা বনের মধ্যে যায়, সুযোগ পায়া তারা ছেলেদেরও কয় মারো হে পাথর সবে এ ছেলের তরে, আমরা মারিলে হামজা দোষী করে পরে, হাতেতে পাথর তুলে আরব সন্তান নবীকে মারিল কত জানে সুবহান। শরীর হতে রক্ত স্রোত বহিয়া চলিল, মক্কা হতে বাহির হয়ে কাঁদিতে লাগিল। পর্বতে উপরে গিয়ে আল্লাহর রাসূল নবী বলেন, দোয়া মোর কবর হে কবুল, যাহারা মেরেছে মরে অজানা হইয়াও, অপরাধ ক্ষমা করো তাদের লাগিয়া। ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত। আল্লাহ নবী ওলি আল্লাহ, ওলি আল্লাহ রাসূলুল্লাহ রব্বি আল্লাহ। জোরে বলুন। এই সিস্টেম হলো সঠিক, এর বাইরে সব বেঠিক। ৭৩টি দল, একটি জান্নাতি হবে। সবাই বলে ওই দল আমরা। मोल्ला तेरी बात हम नहीं मानेंगे, मुस्ताफा की बात हम नहीं छोड़ेंगे। মোল্লা তোর কথা মানবো না, রাসূলুল্লাহর কথা আমরা ইনকার করব। তাহলে নবী যে পথ দেখিয়ে গেছেন সেই পথ মানবো না তোমার কথা মানবো? নবী পাক বলেন, গাদিরে খুমে দুটি অংলি মোবারকা আলাদা করে দেখো, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। একটি কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন মাজিদ, অপরটি ওয়া ইতরাতি আহলে বাইতি, আর একটি রেখে যাচ্ছি আমার আহলে বায়াত। জোরে বলেন। তুমি কোরআন মাজিদের কথা বলো, আহলে বায়াতের কথা বলো না, তার মানে মুস্তাফা জানে রহমতের কথাকে তুমি একটি বলেছো, আর একটা তুমি কেটে মোল্লাদেরকে নিয়ে ঢুকিয়েছো। हम किसी की चेहरा देख के बात नहीं करते, मुस्तफा जाने रहमत की मोहब्बत देख के बात करते। पाइले निरालाए गो नबी, আমার সঙ্গে পড়া যাবে না? पाइले निराला हे, पाइले निराला हे गो नबी,
আওয়াজ খুব জোর হওয়া দরকার, কারণ এখানকার মানুষ মোহাব্বতী মানুষ, ওলি আল্লাহর পাগল, রসুল্লাহর পাগল, কোরআন মাজিদের প্রেমিক, আহলে বায়াতের মোহাব্বতী মানুষ, খুব মোহাব্বতে। পাইলে নিরালায় গো নবী, আরো জোরে, পাইলে নিরালায় গো নবী, পাইলে আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। সবাই বলছেন না, রাগ হচ্ছে আমার কথা শুনে? হ্যাঁ গো, পাথর বড় না আমাদের নবী বড়? হাজরে আসওয়াদের দাম বেশি না আমাদের নবীর দাম বেশি? আমার নবী বলেন, মায়ের পায়ে চুমা দাও, আব্বার পায়ে চুমা দাও, জান্নাতে চৌখাটে চুমা দেওয়া নেকি পাবে। তাহলে মা বাপের থেকেও কি নবী কম? দামি কম না বেশি? যদি বেশি হয়, আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। সবাই বলুন, পাইলে নিরালায় গো নবী, পাইলে জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে শুয়ে আছেন সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী। মদিনার এই সোনার ঘরের জায়গায় আবার একটু ফিট করি, মুমিনের হৃদয় মাঝে, মুমিনের হৃদয় মাঝে আছেন নবী সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, লাই পাইলে নিরালায় গো নবী। আপনাদের আওয়াজ কম, এত আওয়াজ কম হলে হয়? বাংলাদেশের শ্রোতা কত জোরে জোরে কয়। খিচুড়ি সুন্দর করে রান্না হয়েছে, গোস্ত দেওয়া, দেখেন গোস্ত দেওয়া। আব্বা একটু সবাই মিলে বলুন না, বাবা গান গাইতে খুব ভালো লাগে, তা আমার নবীর নাচ গাইতে ভালো লাগে না? খুব মোহাব্বতে। পাইলে নিরা, পাইলে নিরা, পাইলে নিরালায় গো নবী, আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। আব্বালে হইয়া সৃজন, মানে প্রথমে হইয়া সৃজন, শেষেতে করলেন আগমন। ঠিক নি? ঠিক। প্রথমে হইয়া সৃজন, শেষেতে করলেন আগমন। ধন্য হলো বিশ্বভুবন, ধন্য হলো বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়, পাইলে পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ যুবক সোনামানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাজি হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কাছে পৌঁছে গেছেন। পৌঁছে যাওয়ার পরে বলছেন, মুহাম্মদ চিন্তার কারণ নাই, আমি বদলা নিয়েছি। কি নিয়েছি? বদলা নিয়েছি।
তোমাকে আঘাত করেছে বলে আমি আবু জাহেলকে আঘাত করে এসেছি। কয়েকবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো কলেমা পড়েননি। বাবা কলেমা না পড়লে কি হবে? রক্তের গরমে আমার নবী পাকের রক্ত মোবারকের টানে আবু জাহেলকে আঘাত করেছি। আমার নবীকে যাইয়া বারবার যখন বলতেছেন, আমার নবী খামোশ চুপচাপ কোন উত্তর দিচ্ছেন না। অতি পরে আমার নবী পাক বলছেন, ওগো আমার চাচাজি, আমি চাই যারা আমাকে পাথর মারবে, আমার রক্ত ঝরাবে, আমি নবী তাদেরকে মাফ করে দেব। আল্লাহ আমাকে দয়ার আধার করে পাঠিয়েছেন গো চাচা, আমার চাচা। আপনি আবু জাহেলকে আঘাত করেছেন বলে আমাকে সন্তুষ্ট করতে পারবেন না। যদি মনে করেন আমাকে সন্তুষ্ট করবেন, তাহলে আপনিও জবানে পড়ে নিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই সোনা মানিকেরা আমার খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন যোদ্ধা ছিলেন বাবা, এমন পালোহান ছিলেন তিনি। রাসূলের পাকের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বাবাজি আমার এত পাওয়ারওয়ালা ছিলেন, সব সময় দুশমনের সম্মুখ থেকে আঘাত করতেন, ডেকে ডেকে আঘাত করতেন, পিছন দিক থেকে আঘাত করতেন। এখনকার যেমন আপনার কিনা মস্তান দেখা যায়, ফুটুস মস্তান, বম মারল মস্তান, জনগণ নিয়ে চলে গেল মস্তান। নারে বন্ধু না, ইসলাম ইতিহাস খুলে দেখো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে বাবা একজন এক এক রকমের তাওয়াত আল্লাহ পাকের নবীর মুহাব্বতে দেখিয়েছেন। সোনা মানিক হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধ যখন হয় বাবা, এই বদরের যুদ্ধটা হয়েছিল বাবা রমজানুল মুবারক মাসের 17 রমজানে। এই যুদ্ধতে অনেককে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন সোনামানি। সোনা আমার ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, ইসলামের ইতিহাস আপনার ভিতরে রাখুন। যুবক আমার এমনি করে দেখা যায় এ বাবাজি রাসূল আমার মক্কা নগর থেকে যখন মদিনাতুল মুনাওয়ারাতে গিয়েছিলেন বাবা, মক্কা মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে যখন তাশরীফ নিয়ে গিয়েছিলেন, ওই মদিনা মুনাওয়ারা থেকে মসজিদ নববী থেকে সুন্দর দূরে একটি পাহাড় দেখা যায়। ওই পাহাড়টাকে উহুদ পাহাড় বলা হয় রে বাবা, যেখানে আমার নবী পাকের দন্দন মোবারক শহীদ হয়েছিল। দুটি পাহাড় এখনো পর্যন্ত এক জায়গায় চিহ্নিত করা আছে। যুবকরা আমার এই উহুদের প্রান্তরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। বড় মর্মান্তিক ঘটনা সোনামানি, খুব ব্রেনের ভিতরে রাখুন। আব্বা আমার উহুদের বদরের প্রান্তরে আবু সুফিয়ানকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এই সোনামানিকেরা আমার, তার আপনার কিনা দেখা গেল পৃথিবীর সরজমিনে বড় একজন, মানে ইসলামের ইতিহাস হলো এটা। ইসলাম গ্রহণ করার আগে যত পাপ করেছে, ইসলাম গ্রহণ করার পরে আমার আল্লাহ পাক সব মাফ করে দিয়েছে। আব্বা আমার সোনামানিকেরা, তার মধ্যে ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, তিনি যখন কলেমা পড়েননি তার আগের কথা, ও বাবা একজন মহিলাকে আমার নবী পাক চিরজীবন নিজের সম্মুখে আসতে নিষেধ করেছিলেন। ওই মহিলাটার নাম ছিল হিন্দা। কি নাম? হিন্দা। যুবকরা আমার হিন্দাকে সম্মুখে আসতে দেয় না, ওয়াহাশীকে সম্মুখে আসতে দেন না নবী। কেন দেন না? তার কারণ আমার আব্বাজি ভালো করে শুনুন। উহুদের প্রান্তরে যখন যুদ্ধ চলতেছে বাবা সোনামানিক আমার, এমনি করে দেখা গেল পৃথিবীর জমিনে আপনার ওয়াহাশী ছিল একজনের গোলাম, একজনের চাকর। এমন সমাতে তার মনিবটাকে বলে, ওয়াহাশী আমি তোমাকে বলতে চাই, যদি তুমি আমির হামজাকে শহীদ করতে পারো তাহলে আমি তোমাকে মুক্তি দেব।
হিন্দা তাকে বলেছিল, ওয়াহশী তুমি যদি হামজাকে শহীদ করতে পারো তাহলে আমার দেহে যত অলংকার আছে আমি সমস্তগুলোকে তোমাকে দেব, পারো যদি তুমি আপনাকে না হামজাকে শহীদ করে দেখাও। আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের চাচাজি, ও আমার সোনা মানিকেরা, আমার নবী পাকের সাহারা হয়েছিলেন যিনি, খেয়াল করুন না কেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তুমুল বেগে যুদ্ধ করে যাচ্ছেন বাবা। এই জিহাদের বাজনা যখন বেজে যায় বাপ, সোনা মানিকেরা আমার বড় মর্মান্তিক ঘটনা বাবা। উহুদের প্রান্তরে দেখা যায় জঙ্গে উহুদ, এই যুবক আমার এই উহুদের মাঠে আমার নবী পাকের দন্দন মোবারক শহীদ হয়েছে। তাই বলে এমন নয় যে আমার নবী পাকের দন্দন মোবারক চারটি ভেঙে গেছে, একটা নয় চারটি, নিচের দুটি উপরের দুটি বাপ, এমন অবস্থা। খেয়াল করবেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরেছিল দুশমন, একটা নয় চারখানা পাথর মারে, দুটো পাথর তো আপনার এদিক ওদিক হয়ে চলে যায়। যুবক আমার যখন এদিক ওদিক হয়ে চলে গেল, গায়ে লাগলো না, তখন আবার সে পাথর মেরেছে, সেই দুটি পাথর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে লাগে। উতবা বিন আবি আকাস যে পাথর মারে তার নাম উতবা বিন আবি আকাস, চারখানা পাথর মেরেছিল বাবা, দুটো তো ওভারটেক করে চলে গেল, আর দুইখানা মেরেছে পাথর। এই দুইখানা পাথর যখন মেরেছে আমার নবী পাকের দন্দন মোবারক পুরো ভেঙে যায়নি সোনা মানিক, উপরে ছালগুলো চলে যায়, কারণ দাঁত যদি ভেঙে চলে যায় তাহলে তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য নষ্ট হতে দেবে? জোরে বলো। আদবের সঙ্গে বলতে হয় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা এই দাঁত আপনার দেখা গেল উপরের দিক থেকে আপনার দুটো ছাল উঠে চলে গেছে, নিচের দিক থেকে চলে গেছে। ও আমার সোনা মানিকেরা, তারা জায়গায় জায়গায় গর্ত করে রেখেছিল। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা যখন ঘোড়ার পিঠে রওনা দিয়েছে, যুবকরা ওই ঘোড়াটা গর্তে পড়ে যাওয়ার পর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছটকে যখন পড়ে গেলেন, মাথায় ছিল আপনার লোহার হেলমেট, এই হেলমেটটা আপনার কিনা দুই সাইডে যে আপনার কিনা আছে ধারালো জিনিস আছে, ওই দুটি আমার নবী পাকের গালে দুই সাইডে ঢুকে গিয়েছে। যুবক আমার সোনা মানিকেরা, দয়াল নবী শুধু মোহাব্বত দেখিয়ে ইসলামটাকে প্রচার করেননি, নিজের রক্ত মোবারক ছড়াইয়া আমাদের ঘরে আল্লাহর কোরআন পৌঁছিয়ে দিয়েছে। আর সেই কোরআন আমাদের ঘরে নাই, তেলাওয়াত হয় না, ফেসবুক চালিয়ে রাত 12টা 1টা বাজিয়ে দেয় আর বলে আমরা নবীর বড় আশিক। ঠিক কিনা বলেন? আজকের মেহফিল থেকে যদি তওবা করেন যে আর আমরা জীবনে এরকম ভুল করব না, তাহলে সার্থকতা। যুবক যারা জলসা দাও, প্রতি টাকা ব্যয় করে তোমরা জলসা দিয়েছো, সুন্দর আয়োজন করেছো, আজ থেকে তোমরা তওবা করো, আজ থেকে আর আমরা রাসূল পাকের ফরমান অমান্য করব না, আল্লাহ পাকের আইন লঙ্ঘন করব না। যদি তোমরা নিয়ত করতে পারো তবেই তোমাদের জন্য সাফল্যমণ্ডিত হবে। ঠিক কিনা বলুন? নাকি উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, আহা উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা, পাইলে নিরা, একটু জোরে বলুন, পাইলে নিরালায় গো নবী। আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই যুবক নবী আমাদের জন্য এখনো কাঁদতেছেন, আর আপনি কেন ফেসবুক চালিয়ে রাত কাটিয়ে ফেলেছেন? আপনি কেন শরীয়তের খেলাফ কাজ করে জীবনটাকে বরবাদ করছেন? একবার কি ভেবে দেখেছেন আপনি যখন মারা যাবেন আপনার কাফনটা পর্যন্ত হালাল টাকার হবে কিনা কোনো গ্যারান্টি? শেষ পোশাকটাও যদি
করে কি হবে দুনিয়ায় থেকে। তারপর আপনাকে যারা গোসল দেবে তারা বা কতটা নেককার তার কোনো গ্যারান্টি। চারজন যারা আপনাকে খাটে করে তুলবে, একবার খেয়াল করে দেখুন তারা কেমন। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুদ বন্ধ দেয় না, তারা আপনাকে কাঁধে করে নেবে। একবার কি ভেবে দেখেছেন দুনিয়ায় প্লাস্টিকের ফুল অতি দেখতে সুন্দর, কিন্তু প্লাস্টিক ফুলে মজলে কোনো লাভ হবে না। আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ফুল চিনে খাও ফুলের মধু, ওগো প্রেমিক যে জনা, ফুল চিনে খাও ফুলের মধু, ওগো প্রেমিক যে জনা, শিমুল ফুল মজলে পরে ওগো মধু কিছুই মিলবে না, ওগো প্রেমিক যে জনা। ফুলটা প্লাস্টিক ফুল নাকি বলেন? হ্যাঁ, দেখতে ভালো লাগতেছে তো নাকি? ভালো লাগছে না? কত সুন্দর লাগতেছে, কিন্তু এই ফুলটাকে কেউ তুলে শুঙে না, শুকবে না। কারণ শুঙবে না এই কারণে ওর ভিতরে সুঘ্রাণ নেই। এই জন্য দেখতে সুন্দর হলো এর কোনো মূল্য সোহার জন্য খুশবু দিতে পারে না বলে কোনো দাম। বন্ধুরে আমার, আমরাও মুসলমান, কেউ আব্দুর রহমান, কেউ আব্দুল করিম, কেউ গোলাম হোসাইন, বিভিন্ন নামে খ্যাত হয়েছি। আব্বা আমাদের মধ্যে যদি নবীর প্রেমের খুশবু না থাকে, প্লাস্টিকের ফুলের যেমন অবস্থা আমাদেরও তেমন হবে অবস্থা। শিমুল ফুলের কথা আমি বলেছি, গোলাপ ফুলের মর্ম আলাদাও, চামেলি ফুলের মর্ম আলাদাও, রজনীগন্ধার মূল্য আলাদাও, বেল ফুলের মর্ম আলাদাও। কারণ এদের মধ্যে সুঘ্রাণ আছে বলে মানুষ তাকে উঠিয়ে নিয়ে আছে, একটু শুনে আপনার কিনা খুশবু নেওয়ার চিন্তা ভাবনা করি। কিন্তু একটি ফুল দেখা যায় যাকে আমরা শিমুল ফুল বলি, যাকে আমরা পাকড়ার ফুল বলি, দেখতে তো অতি সুন্দর হয়, কিন্তু এই ফুলগুলোকে উঠাইয়া সঙ্গে নাও, কারণ কি ওর মধ্যে সুঘ্রাণ নাই। সুঘ্রাণ, ওই ফুল যখন ঝরে যায় তখন গরিব মানুষ যাইয়া ঝাড়ু দিয়ে দিয়ে এক জায়গায় করি উনুনের ধারে এনে রাখে চুলোতে জ্বালাবে বলে। ঠিক না ভুল? কথা বলেন। শিমুল ফুল, পাকড়ার ফুল, তাকে আপনার কুড়িয়ে এনে মানুষ উনুনের জ্বালান তৈরি করে। যুবকের, যদি তোমার আমার মধ্যে নবী পাকের ভালোবাসা না থাকে, হাসরের দিন ফেরেশতারা ওরকম ভাবে কুড়িয়ে কুড়িয়ে খুঁজে খুঁজে আল্লাহর জাহান্নামের লকড়ি বানাবে, জাহান্নামের জ্বালান তৈরি করবে। এখনো সময় আছে যুবক, এখনো তওবা করো, নিজের অন্তরে রাসূলের ভালোবাসা ঠাই দাও। আল্লাহুম্মা ভাইজান ওই চিলের চিটা একটু দেখ। ওয়ালা আলি সাইয়্যিদ। আমার প্রতি রাগ করছেন বুঝি না? রাগ করছেন? আবার আমার কিছু করার নাই। প্রতি বছর হয়তো মাঝখানে খেতে দেয়, আজকে লাস্টে দেবে, কারণ মাঝখানে দিলে জালসা ভেঙে, এই জন্য লাস্টে দেবে। অসুবিধা নাই তো? আব্বাজি আমার খেয়াল করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচাজি হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমুল বেগের যুদ্ধ করতেছেন। বাবা, এই যুদ্ধের বাজনা যখন বাজে, হঠাৎ করে এলান হয়ে গেল, এই যুবক আমার, এই যুদ্ধের বায়না যখন বেজেছে, আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন, নাম ছিল তার হযরতে হানসালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই দিনকে তার বর্ণনা করতেছি, ওই দিন তার বিবাহ হয়েছে, ওই দিন তিনি বিবির কাছে বাসর রাতে ছিলেন। বাবা, এমনি সমাজে যেই কিনা ডাঙ্কা বেজেছে, জিহাদের
ঘোষণা এসেছে, উনি গোসল করা ফরজ না মনে করে জিহাদ করা ফরজ মনে করে আমার নবীর প্রেমে জিহাদের ময়দানে হাজির হয়েছে। ওই জিহাদটার নাম হলো জঙ্গে উহুদ। কি যুদ্ধ? কোন যুদ্ধ? উহুদের যুদ্ধ। মদিনা মসজিদ নববী থেকে পাহাড়টি দেখা যায়। রাগ করছেন বন্ধু আমার? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওই জিহাদের ময়দানে শামিল হয়েছিলেন। যুদ্ধ করতে করতে উনি আপনার কিনা শহীদ হয়েছিলেন। কারণ একটি ভুলের কারণে আমার নবী পাক 50 জন তীরন্দাজ করে রেখেছিলেন। এ যুবক আমার সোনা মানিকেরা, বাবা আমার যখন দেখা গেল মুসলমানদের একদম জয়লাভ, দুশমন মক্কা নগরের দিকে পালাতে আরম্ভ করেছে, বাবা ঠিক ওই মুহূর্তে এই 50 জন তীরন্দাজ তারা দেখলো তো আমরা জিতে গেছি, এখন সব চলে যায়, 10 জনের মতো আপনার কিনা থেকে যাও। তখন পাল্টা হামলা পিছন দিক থেকে তারা শুরু করে দিয়েছে। যুবক আমার, এই পাল্টা হামলা করার কারণবশত মুসলমানদের বড় ক্ষতি হয়েছে বাবা, অনেক ক্ষতি হয়েছে বাবা। ও আমার সোনা বাণীকেরাও, ওই জিহাদের মাটি আমার নবী পাকের অনেক প্রিয় সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন শহীদ বরণ করেছে। যুবকের আমার খেয়াল করুন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হন। শহীদগণদেরকে আপনার কিনা বিনা গোসলে দাফন করতে হয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার হানজালা এসেছিলেন, হানজালা কোথায়? আব্বাজি আমার সোনা মানিকেরা, সাহাবী রাসূলেরা খুঁজে খুঁজে পেলেন না। আমার নবী পাক বলছেন, আয় আমার সাহাবায়ে কেরাম, তাকায়া দেখো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ফেরেশতা দিয়ে আমার হানজালাকে গোসল দিয়ে দেয়। আবার হাজির হয়ে যায়, কিন্তু দেহ দিয়ে পানির টপকা পড়ছে। কথা বুঝেছেন? এই ঘটনা যাচাই করো। বাড়িতে পাঠানো হলো, তার বিবির কাছে জিজ্ঞাসা করা হলো, বিবি বলো না খবর কি? বিবি ডাক দিয়ে বলেন, আমার স্বামী আজকের রাত আমার সঙ্গে বাসর রাত হয়েছে, গোসল করতে যাবেন, ফরজ গোসল। ইতিমধ্যে যখন জিহাদের দাওয়া বেঁধে গেছি, আমার স্বামী গোসল ফরজ না মনে করে আমার নবী পাকের মহাব্বতে জীবন কুরবান করে দিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জন্য হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নর নাম হলো গসলুল মালায়েকা। ফেরেশতাগণ তাকে গোসল দিয়েছেন। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। তারা বিবি কেমন? আমাদের ঘরের বিবির মতো? আমাদের ঘরের বিবি বেওয়া হওয়াতে আপনার কিনা চিন্তা ভাবনা, স্বামী তুমি যেও না, তুমি গেলে আমার কে দেখবে, ঠিক নি? আর যেই আমার মধ্য থেকে রুহু চলে গেল, আমার আর দাম নাই। বিবি বলবে তাড়াতাড়ি নিয়ে যাও। মনে করেন একটু উপমা দেই, উদাহরণ। এখানে আমার স্ত্রী আমিনুদ্দিন ছাড়া আরাম করতে ভালো লাগে, আপনাদের বিবি আপনাদের মানে স্বামী ছাড়া স্ত্রী শুইতে ভালো লাগে না। স্বামী বাড়ি আসবে, আনন্দ করে শীতের রাত আরামে ঘুমাবে, ঠিক না ভুল বলছি? ঠিক নেই? কিন্তু যদি স্বামী মারা যায়, মারা যাওয়ার পরে সবাই বলতেছে এক কাজ করো বুবু, রাত 11টায় তোমার স্বামী মারা গেছে, আজকে রাতে আর দাফন হবে না, তুমি এক কাজ করো, প্রতিদিন যেমন স্বামী আর স্ত্রী দুইজন ঘরে থাকতে, আজ তোমরা দুইজন এক ঘরে থাকো, সকালবেলা চিন্তা ভাবনা করু। সকালবেলা তোমরা দুইজন ঘরে থাকো। বউ আমারে মাফ করে দাও, আমি পারবো না। কেন? স্বামী কি তোমাকে উঠে মারবে নাকি? স্বামী কি তোমার গলা টিপে ধরবে নাকি? না না না, গলা টিপে ধরবে না।
তোমাকে মারবে না। তবে এতদিন ছিলে এই 40 বছর যার জন্য জীবন যাপন করেছো, যাকে নিয়ে, আজ কেন তাকে নিয়ে থাকতে তোমার ভয় লাগে? বলে ওগো ভাই তোমরা বোঝো না আমার মন মানে কি গো। কাদেরকে আপন করেছেন? আমার ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহির জন্য বলেন, ওরে স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে, ফেলে আসবে কাফন দিয়ে নির্জন জায়গায়, পথে বেচত বেলা বেশি নাই মত পতি খিরে পথে বেচত বেলা বেশি নাই। ওরে যাদের জন্য এসব করো ভেবে দেখো মত কেউ নয় কারো রে, যাদের জন্য এসব করো ভেবে দেখো মত কেউ নয় কারো রে। বুঝবে তুমি বিপদ কালে মরণের সময়, পথ বেচত বেলা বেশি না। কি তোমার আপন হবে? বিবি আপন নয়, সন্তান আপন। বিবি বলবে এক কাজ করো, প্রতিদিন 40 বছর ছিলাম ঠিক আছে, আজকে তোমরা আমার পাশে থাকো, আমাকে একা রাখিয়া যাইও। আচ্ছা আপনি বলুন, ওই মরা যিনি মৃত্যু লাশ, সে কি ওকে উঠে গলা টিপে ধরবে? ও মরে গেছে তো, নাকি মারা গেছে তো, তাহলে ও গলা টিপে ধরবে? নড়াচড়া করতে কিছুই ক্ষমতা নাই, তারপরও থাকবে, থাকতে কেউ চায়। এই তো বোঝা গেল কতটা ভালোবাসা। মতলব স্বামী যদি মারা যায় স্ত্রীর হালাত, স্ত্রী যদি মারা যায় স্বামীর হালাত। ভাই তোরা সব যাসনি, আজ থাক এখানে, সকাল পর্যন্ত ধূপ ধুনো এখানে দে, তোরা বস, আমি আমার বউ নিয়ে আর ঘরে থাকতে পারবো? কি গো বিবি খুব ভালো লাগে? হ্যাঁ না না, আমার আম্মা জানেরা রাগ করবে, কে রাগ করলো ও দেখে তো আমার লাভ নাই। তবে এখানকার মায়েরা খুব ভালো, স্বামীকে খুব যত্ন করে। কথা বুঝেছেন? এরা খুব যত্ন করে। রাত 9টার সময় স্বামী যদি এসে মার্কেট থেকে বলে বিবিলে আর শরীরটা জ্বর ভাব, একটু দুটো রুটি হলে ভালো হতো, ভাত খাও না, তো এই 2টার জায়গায় 4খানা রুটি বানাইয়া স্বামীর ভালোবাসা দেখায়। এখানকার মায়েরা খুব ভালো। কথা বুঝতে পেরেছেন? কোনো অসুবিধা নাই, ভালোবাসা আছে বলেই তো আজ আমার আম্মা জানেরা এসেছে জলসা শোনার জন্য। কত আরামের জায়গা ত্যাগ করে এসে জলসা শুনতে এসেছে, কিছু পাওয়ার আশায়, নাকি? কথা বলেন না কেন? আমার আম্মাও খালাও শুনে নেন, রাতের বেলা বিবি কেমন ছিল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী স্বামীকে বাধা দেননি। স্বামীকে বলেন, আমার স্বামী তুমি যখন চলে যাবে জিহাদের মাঠে, চলে যাও, বিবি রে যদি ফিরে আসি তাহলে তো ভালো, নইলে তোমার সঙ্গে আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। কোথায় কোথায়? জান্নাতের সিঁড়িতে দেখা হবে। বিবি স্বামীকে বাধা দেননি। এই যুবক সোনামানিকেরা, বিবিরাও চেয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে জীবন কুরবান করে দেওয়ার জন্য। শুধু তাই নয়,
আগিয়ে চলুন দেখি আমার সোনা মানিকের ওই জিহাদের মাঠে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আপনার দুই সাইডে ওই আপনার কিনা হেলমেটের লোহার এটা ঢুকে গেল বাবা, এমনি সময়ে এই দুইটা ঢুকে যাওয়ার জন্য সে দুটো আর বার হয় না। আমার নবী পাকের কষ্ট হবে বলি আল্লাহর হাবিবের একজন সাহাবী নাম তার হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন ওগো নবী পাকের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এক কাজ করো, তোমরা কেউ এই কাজ করো না, আমি আবু উবাইদা ইবনে জাররাহ আমার জন্য একটুখানি সুযোগ করে দাও। কি করবে বাবা? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে সে উঠে গেছে একটু উপরে, উঠে যাওয়ার পরে আব্বা আমার সোনা মানিক কোন জিনিস যদি আপনার কিনা দেখবেন ব্রেক যখন পোতা হয় তুলতে গেলে কিছু একটা দিয়ে নিচের দিকে সাপোর্ট দিয়ে তারপরে তোলে নাকি সাপোর্ট দেয় নিচে কোন একটা কাঠ বা অন্য কিছু তলায় রেখে তারপর দিয়ে তোলে নাকি এইভাবে তোলে, তাহলে নিচের দিকে একটু প্রেসার লাগলো তারপরে উপরে ওঠে। এখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে ঢুকে গেছে, এখন যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা আপনার কিনা বার করতে হয় তাহলে তো আপনার আগে চেপে ধরতে হবে তারপর বার করতে হবে। সঙ্গে সঙ্গে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন ওগো আমার প্রিয় ভাই জানেরাও, আমি আবু উবাইদা ইবনে জাররাহ আমি চাই পৃথিবীর জমিনে এই কাজটা আমি করব। কিভাবে করবে আব্বা? আমার দাদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার ঠোঁট মোবারক ঠোঁট দিয়ে এমনি করে আপনার চাপ রেখেছেন নিচের দিকে, দাঁত দিয়ে সেই লোহার পেটা বার করতেছেন বাবা। আমার আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা নূর এই আপনার কিনা দাঁত দিয়ে বার করতে গিয়ে তারও দুইখানা দাঁত নিচের শহীদ হয়ে গিয়েছে। বাবা সোনা মানিকেরা আবার ডান দিক থেকে যখন বার করে নিয়েছেন এই যুবক আপনার আমার নবী উহুদের প্রান্তরে এত কষ্ট করেছেন আমাদের জন্য বাবা, আমরা ওই নবীর উম্মত হয়ে দুনিয়ায় দাবি করতেছি একটিবারের জন্য আমরা রাসূলের পাকের ফরমান মানলাম না রে বাবা। কেমন করে তুমি নবীর দিওয়ানা হবে, কেমন করে তুমি নবীর আশিক বলে দাবি করতেছো? একবার সোনা মানিক আমার খেয়াল করুন, এবার আপনার আবার এসেছেন বাম দিক দিয়ে, বাবা আমার সোনা মানিক বাম দিকে কি হালাত ঠোঁট দিয়ে যেন আমার নবী পাকের কোনো কষ্ট না হয়। এদিকে ঘোষণা হয়ে গেল নবী আমার শহীদ বরণ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না না না, সাহাবে রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন যদি নবী শহীদ হয়ে যায় আমাদের জীবন বেকার হয়ে যাবে। যুবক আমার উহুদের প্রান্তরে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুখ মোবারক থেকে হযরত উবাইদা ইবনে জাররাহ যখন আপনার কিনা বার করেছেন ঠোঁট দিয়ে চাপ দিয়ে দাঁত দিয়ে আপনার দেখা গেল নিচের দুইখানা দাঁত উপরের দুইখানা দাঁত শহীদ বরণ করেছে। বাবা সোনা মানিক রে, সাহাবী রাসূলের হালাত দেখেন, আমার নবীকে কষ্ট দেবেন না বলে তার দাঁত মোবারক শহীদ করে দিয়েছেন উহুদের মাটি। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন পৃথিবীর সরজমিনে আমার নসিব বড় ভালো, অন্তত নবী পাকের জন্য দু চারখানা দাঁত শহীদ করতে পেরেছি। তুমি কি দিয়েছো? নবীর উম্মত বলে দাবি করো। যুদ্ধের কথা যদি বলে তো পালাবে, বলে আমরা যুদ্ধ করতে পারবো না। এরকম আছে না নাই? আব্বাজি আমার সোনা মানিক চলুন না এগিয়ে যাই। এমনি করে আপনার দেখা গেল নবী দুদাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার কেন ওই জিহাদের ময়দানে বাবা আপনার ওই জায়গাতে বড় একজন ব্যক্তি ছিল, বড় খুব নিজেকে পালোহান মনে করত, আবু আমির ফাসিক। এই আবু আমির ফাসিক, এই আবু আমির ফাসিকের ছেলের নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। এই আবু আমির ফাসিক এই দুশমনের ছেলে আমার নবীর আশিক, জীবন শহীদ করে দিয়েছে। যুবক আমার আগে চল যাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম শহীদ হয়েছেন। ওইখানে আমার নবী পাকের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন। বাবা যুবকরে, আমার নবী পাকের ফুফু আম্মা নাম তার হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা। ওরে আমার যুবক, সাফিয়া শুনেছেন যখন ভাই শহীদ হয়ে গেছে, আমির হামজা শহীদ হয়ে গেছে, এই আমির হামজা শহীদ হওয়ার ঘটনা যখন শুনেছে, সঙ্গে সঙ্গে বাবাজি আমার তিনি আপনার রওনা দিয়েছেন। এমনি সমাতে যখন যায়, আমার নবী পাক বলেন, তোমার আম্মাকে তুমি বাধা দাও। পুত্রকে বললেন, পুত্র ছুটে ছুটে যাচ্ছে, আম্মা আপনি আগাবেন না। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনেছেন নবী পাক নিষেধ করেছেন, বাবা সামনে যে পা তুলেছিলেন সে পাটাও পিছনে দিয়েছেন। নবী যখন মানা করেছেন সম্মুখে যাওয়া যাবে না, এর নাম হলো ঈমান। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের ফুফু আম্মা। খেয়াল করুন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর সোনামানিক আমার উহুদ যুদ্ধের মাঠে বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগিয়ে গেলেন। আগিয়ে যাওয়ার পরে দেখতেছেন তার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা দিক জীবগরে আমার নবী পাক চাচা জানেন শহীদ হওয়া লাশের পাশে বসে বসে রাসূল আমার অগাধ কান্না করেছিলেন। রে বাবা, এত কান্না কেঁদেছেন নবী, কারণ আমার নবী পাক যখন একটু আগিয়ে চাচার কাছে গেলেন, দেখতেছেন চাচার চোখ দুটো নাই। আমার নবী আরো একটু আগিয়ে দেখতেছেন কান দুটি নাই। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নাক নাই। আবার একটু চাই আমার নবী দেখেন জিহ্বা তাও নাই, কেটে নিয়েছে। এ যুবক, আঙুলগুলো কেটে নিয়েছে। যুবকরে আমার হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশটাকে 11 টুকরা করে ফেলেছে। আপনারা জানেন না, এত মর্মান্তিক করার, এমন কষ্ট করার পরে, এইভাবে কুরবানি দেওয়ার পরে আমাদের ঘরে কোরআন মাজিদের আলো জ্বলতেছে, আমাদের ঘরে হাদিসের বাণী চলতেছে, আমাদের মসজিদে নামাজ হয়। আমার নবী পাকের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কুরবানির বিনিময়, শাহাদাতের বিনিময় চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বসে বসে কান্না শুরু করলেন। কি হালাত, কি হালাত, কি পরিস্থিতি! যুবকরে এমনি করে দেখা যায় আমার নবী পাক দেখতেছেন চাচা আমির হামজার বুকটা আপনার ফাড়া রয়েছে, কলিজা বার করে চিবানো রয়েছে। এমন কেউ দুনিয়ায় আসে না, এমন কোন শত্রু দুনিয়ায় আছে, শত্রুকে যদি জবাই করে দেয়, মেরে দেয়, তারপরে তার শত্রুতা থাকে না। কিন্তু এ কেমন শত্রুতা, আঙুল কেটে নিয়েছে। হে যুবক আমার, কান কেটে নিয়েছে, আপনার জিহ্বা কেটে নিয়েছে, নাক কেটে নিয়েছে, উংলি মোবারকা কেটে নিয়েছে, আপনার কলিজা ফেড়ে, আপনার বুক ফেড়ে কলিজা বার করে চিবিয়েছে। আর ওই মহিলাটার নাম হলো হিন্দা। হিন্দা হিন্দা লম্বা লম্বা তার নখ ছিল। আমার মা খালা শুনে নেন, রাতের বেলা মায়েরা কখনো যেন লম্বা নখ রাখবেন না। মা এই হিন্দা নখ দিয়ে আপনার কিনা এমনি করে উংলি দিয়ে ফেড়েছিল বুকখানা, ফেড়ে কলিজা বার করে আপনার কিনা চিবিয়েছিল। আমার জননী, ইসলাম ইতিহাস, এই ইতিহাসগুলো আমাদের ছেলেদের পড়ানো হয় না, আমাদের ছেলেদের জানানো হয় না। সত্যি যদি ইসলামের ইতিহাসগুলো আমাদের সন্তানেরা জানতো, তারা এরা দুনিয়া জমিনে এরা এত ফিতনা করতো না, এরা এত আপনার অবহেলার মতো পথ চলতো না। খেয়াল করে দেখো, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার হালাত দেখে আমার নবীজি বসে বসে কেঁদেছিলেন। বাবা পরবর্তীতে
যখন আমার নবী পাকের কাছে মক্কা বিজয়ের পর তারা কলেমা পড়ে নিয়েছিলেন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের কথা আমার নবী পাক জিজ্ঞাসা করেন, ও হাসি বলো না তুমি কিভাবে আমার চাচাকে শহীদ করেছো বলো। সঙ্গে সঙ্গে ও হাসি নিজ জবানে বর্ণনা দিচ্ছেন, নবী গো, ওগো দরুদি নবী, আমি যখন শহীদ করি আমার মনিব আমাকে বলেছিল যদি তুমি হামজাকে শহীদ করতে পারো তোমাকে মুক্তি দিয়ে দেব। হিন্দা আমাকে বলেছিল তোমাকে সোনা দানা জহরাত দেব। দুটি লোভে আমি মুক্তি পাবো বলে আমি আরো শহীদ করেছিলাম। ওগো দরুদি নবীজি, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা যেদিকে যান ময়দান ফাঁকা করে দেন। ওনার হাতে ছিল ইসলামের পতাকা আর এক হাতে ছিল আপনার কিনা তলোয়ার। যুদ্ধ যখন উনি ময়দানে উহুদে করতে চান, দরুদি এমনি করে আমি দেখি কিভাবে কি করা যায়। হঠাৎ করে দেখা গেল হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা একজন দুশমনকে যখন আপনার কিনা মেরেছে, নিচে যখন পড়ে গেছে আমির হামজা একটু নিচে হয়েছে আর আমি ছিলাম একটু আপনার কিনা লুকিয়ে। আমি বড় নেজা চালাতে বাহাদুর ছিলাম। এমন সময়তে যেই কিনা এই সামনের যে আপনার লোহার যে পোশাক ছিল এটা একটু ঢিলা হয়ে গেছে, খুলে গেছে। আর ওই সুযোগে আমি একবার নিশানা করে এই পেটে আমির হামজার আমি ওই নেজা মেরে দিয়েছি গো নবী। এমন ভাবে মেরেছি আমি ওই নেজা দেখার পরে বাঘের মতো গর্জন করে হামজা যখন আমার দিকে তাকিয়েছে তলোয়ার এমনি করে লহরাতে রয়েছে। আমি সুযোগ পাইয়া তলোয়ার তো চালাই কিন্তু আর কাজ করতে পারে না। আঘাতটা এত শক্ত গো নবী, ওই সুযোগে যাইয়াও আমি হামজাকে পুরো শহীদ করে দিয়েছি। দরুদি আমাকে বলেছিল আমির হামজার লাশটাকে আমাকে চিহ্নিত করবে, কারণ আমার বংশকে উদ্ধার করেছে বদরের মাঠে আমির হামজা। আমি হিন্দা তার বদলা নেব। ও আমার সোনা মানিকেরা, ওগো আমার দরুদি নবী, আপনি ভালো করে শুনুন। আমি ওয়াহাশী নিজ চোখে দেখি আমির হামজার লাশটাকে যখন আমি দেখিয়ে দিলাম তখন নিজে আগিয়ে যায় হিন্দা আর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা দুটি চোখ উঠিয়ে নেয়, কান কেটে নেয়, জিহ্বা কেটে নেয় গো নবী, উংলি গুলো কেটে নেয়, লিয়ে আপনার কিনা রশিতে বেঁধে গলায় মালা করে হেন্দা পরিবে। কত কুরবানি দিয়েছেন আমার নবী পাকের সাহাবী রাসূল, এত কুরবানির পর আমরা ইসলাম পেলাম। সেই ইসলামের আমল আমাদের মধ্যে নাই, ইসলামের কোন জিনিস আমাদের মধ্যে নাই। হে যুবক, একবার কি ভেবে দেখেছেন আপনি যখন মারা যাবেন আপনার কাফনটাও হালাল টাকার হবে কিনা কোনো গ্যারান্টি নাই। যারা আপনার লাশটাকে বয়ে নিয়ে যাবে তারাও হালালি কি হারামি তার কোনো গ্যারান্টি। সময় আছে তওবা করুন, সময় আছে ফিরে আসুন, আজকাল জলসা থেকে সবক নিন। ওরে আমার সোনা মানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওয়াহাশী কলেমা পড়ার পরে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমি নবী, আমার সাহারা ছিল চাচা, আপনি আমার চাচাকে শহীদ করেছেন, আমি তাও আপনাকে মাফ করে দিলাম। তবে আমার একটি কথা ওয়াহাশী গো, তুমি জানো আমার সম্মুখে আসবে না, তুমি আমার পিছনে থাকবে। কারণ তুমি যখন আমার সম্মুখের দিকে আসো তখন আমি তোমাকে দেখলেই আমার চাচার কথা মনে পড়ে যায়। চাচার কথা মনে পড়লে আমি নবী থাকতে পারি না। তুমি কাজ করবে, তুমি জানো পৃথিবীর সরজমিনে পিছনে পিছনে থাকবে আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ করেছিলেন তখন কলেমা পড়েননি, উনি পিছনে ডুকরে ডুকরে শুধু কেঁদেই যেতেন। আয় আল্লাহ আমি কি করলাম, আয় আল্লাহ আমি কি করেছি, আয় আল্লাহ আমি কি করেছি। হিন্দা পরবর্তীতে কলেমা পড়ে ঈমান নিয়ে আসে। আমার নবী পাক বলেছিলেন হিন্দা গো, সম্মুখে
দূরে থাকবে না, কারণ যখন তুমি সম্মুখে আসো আমার চাচার কলিজার চিবানো আমার দৃশ্য সামনে ভেসে উঠে যায়। বাবা রে, কেমন রাগ থাকলে তার কলিজা চিবাতে পারে, হাতে করে বার করে কলিজা নিয়ে চিবিয়েছিল রে যুবক। এর নাম ছিল হেন্দাব। আমি আমার মায়েদের বলবো, মা, আজকের জলসায় যখন শিক্ষা নেওয়ার জন্য এসেছেন, আজকের জলসা থেকে শিক্ষা নেন, জীবনের বিনিময় হলো নবীকে ভালোবাসবো, হাতে লম্বা নখ রাখবো না, আল্লাহর কোরআন মাজিদের তেলাওয়াত ভুলবো না, সংসারের কাজ করব, স্বামীর সেবা করব, নারীদের জন্য 3টি কাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া, সংসারের কাজ করা, স্বামীর সেবা করা, এই হলো নারীদের জন্য কাজ। সূরা মুলক তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সূরা নূর তেলাওয়াত করবেন। আব্বা আমার সোনা মানিকেরা, যত পারেন আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করেন। কোরআন আল্লাহ পাকের নবী আমাদের ঘরে শিক্ষা দেওয়ার জন্য, কোরআন মাজিদ তেলাওয়াত ঘরে ঘরে হওয়ানোর জন্য নবী আমার এত কষ্ট করেছেন। আজ উহুদের মাঠে কখনো কখনো খন্দকের যুদ্ধে, কখনো বদরের যুদ্ধে রাসূল আমার নিজের জীবন আপনার কুরবান করে দিয়ে ইসলামের বাণী আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা 12টা পর্যন্ত চালিয়ে দেন। না, 12টা পর্যন্ত যে টাইম বলা তার বেশি নয়। মোহাব্বতে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাসি আমার সোনামানি, এখন কমিটির লোকের বড় আবদার, হুজুর আমরা জালসা তো দিয়েছি কিন্তু অনেক ঋণ।